নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা পমফ্রেট মাছের কারি। এই পমফ্রেট মাছের কারি আপনারা যে কোনো অতিথি আসলে আপনি এটা তৈরি করে দিতে পারেন, আর এটা খেতে হয় খুবই সুস্বাদু। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। চলুন বেশি দেরি না করে এবার আমি ভিডিওটা শুরু করি। দেখো পমফ্রেট মাছের কারি, তাই জন্য আমি রেখে নিয়েছি 8 পিস পমফ্রেট মাছ। তার মধ্যে দিচ্ছি একটু পাতিলেবু রস, ভালো করে মাখিয়ে নিচ্ছি। রসটাকে, লেবু রসটাকে। এর মাছগুলোর গাগুলোকে একটুখানি চিড়ে নেবো এরকমভাবে, যাতে মশলা ভালো করে ঢুকে যায়। এরকম করে চিড়ে নেবো যাতে মশলা ভালো করে ঢুকে যায়। সব মাছের গাগুলোকে আমি চিড়ে নিচ্ছি। এবার মাছের মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প করে হলুদ। মাছগুলোকে ভালো করে চিড়ে নিচ্ছি। এবার একটু নুন হলুদ মেখে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো, তারপর রান্না করবো। ফার্স্টে পেঁয়াজ দিয়ে করবো। এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ঘষে একটু গ্যাটার দিয়ে ভেজিটেবল গ্যাটার দিয়ে ঘষে নিয়েছি। আর এখানে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটাকে আমি গ্যাটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করি, তার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি ছোটো 1 চামচ লাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এটা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য কালারের জন্য। এগুলো আমি ভালো করে সব মিশিয়ে রেখে দিচ্ছি, রান্না করার সময় ব্যবহার করবো। আমি এটা গ্যাস ধরিয়ে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি একটু মাছগুলো ভাজা করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি খুব সামান্য লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এক পিঠ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। পিঠেও ভালো করে ভাজা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। বাকি মাছগুলোকে ভেজে নিয়েছি, এগুলো তুলে দিচ্ছি। এই তেলেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ভালো 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। খুব ভালো করে লাল করে ভাজা করে নেবো। এর মধ্যে দিচ্ছি খুব সামান্য চিনি, তাতে মাছের ঝোলের কালারটা ভালো আসে, তার জন্য দিয়ে দিলাম একটু চিনি। মিশিয়ে দিলাম ভালো করে। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভাজা করে নেবে। যত ভালো করে পেঁয়াজ ভালো হবে, তত মাছের ঝোলের টেস্টটা ততই ভালো আসবে। তাই ভালো করে লাল করে আমি ভাজা করে নিচ্ছি। খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিচ্ছি টমেটো বাটা, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা গুঁড়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। সে 3-4 মিনিট হয়ে গেছে, দেখি মশলাটা কষে গেছে নাকি। দেখুন একদম খুব সুন্দর করে মশলাটা তেল বেরিয়ে চলে আসছে, মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। মাছ ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ফুটে গেলে আমি ঝোলটা আমাদের মাছের কারিটা রেডি হয়ে যাবে একদম। এটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ধনে পাতা মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। খুব আলতো করে মেশাতে হবে। আমি একটু ঢেকে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এই মাছটাকে সার্ভ করবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। না এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, প্রচুর শেয়ার করেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।